Dear student, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আমরা এখন 2015 সালের ম্যাথমেটিক্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। আজকে শেষ পার্ট। তোমরা এই 5টা সালে যে কোশ্চেন করলাম ভালোভাবে প্র্যাকটিস করবে। এইচএস টেস্টে যেটা আমি কোশ্চেন দিয়েছিলাম সেটা ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে অনেক অঙ্কই পাবে। তার মধ্যে বলে রাখি যে ইন্টিগ্রেশনটা এছাড়াও বেশি করে প্র্যাকটিস করবে। ইন্টিগ্রেশনটা খুব কমই রিপিট হয়। ওকে, চলো শুরু করি। এটা হচ্ছে এলপির অঙ্ক 3-এর এর একটা। একজন পণ্য নির্বাচনকারী দুই প্রকার খাদ্য এইরূপে মিশ্রিত করতে চান যাতে ওই মিশ্রণে প্রতি কেজিতে কমপক্ষে 8 একক ভিটামিন এ এবং 10 একক ভিটামিন সি থাকে। প্রথম প্রকার খাদ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি এর পরিমাণ যথাক্রমে 2 একক পার কেজি এবং 1 একক পার কেজি। দ্বিতীয় প্রকার খাদ্যে ভিটামিন এ ও ভিটামিন সি এর পরিমাণ যথাক্রমে 1 একক পার কেজি এবং 2 একক পার কেজি। প্রথম প্রকার খাদ্য কিনতে খরচ হয় 50 টাকা পার কেজিতে এবং দ্বিতীয় প্রকার খাদ্য কিনতে খরচ হয় 70 টাকা পার কেজিতে। এটিকে একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা আকারে প্রকাশ করো। প্রকাশ করলেই হবে, এখানে সমাধান করার দরকার নেই। দেখো আমি করে রেখেছি, বুঝিয়ে দিচ্ছি। তাহলে মনে করি এক্স কেজি প্রথম প্রকার খাদ্য ও ওয়াই কেজি দ্বিতীয় প্রকার খাদ্য কেনা হয়েছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে এক্স হয় কি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এক্স কেজি প্রথম প্রকার খাদ্য এবং ওয়াই কেজি দ্বিতীয় প্রকার খাদ্যের মোট দাম কত হচ্ছে বলে, প্রথমটা 50 টাকা পার কেজি আর দ্বিতীয়টা 70 টাকা পার কেজি বলা আছে। তাহলে কত হবে, জেড সমান 50x প্লাস 70y। একে আমার করতে হবে অবমান নির্ণয় করতে হবে। যেখানে বাধাগোষ্ঠী ভিটামিন এ এর জন্য আছে 2x প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 8, বলছে কমপক্ষে 8 চাই। আর ভিটামিন সি এর জন্য চাই x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 10। তাহলে এখন আমরা এই তিনটে যদি সমন্বয় করি কী পাবো, জেড সমান 50x প্লাস 70y। একে করতে হবে অবম করতে হবে। বাধাগোষ্ঠী কত এটা লিখে নিয়েছি আমি, 2x প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 8, x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 এবং x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ও y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যাহা প্রদত্ত সমস্যার একটি রৈখিক প্রোগ্রামবিধির রূপ। ঠিক আছে, তাই এটা করলে তোমরা 5-এ 5 পাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরে করবে। আমি দেখাচ্ছি একবার, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা এটা করবে। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর দাগেরটা, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। জেডের অবমান নির্ণয় করো। জেড সমান কত দেওয়া আছে 3x প্লাস 5y, শর্ত কি দেওয়া আছে এক্স প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 20, এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 15 এবং ওয়াই লেস দেন ইকুয়াল টু 6 আর এক্স আর ওয়াই আর গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা আমাদের গ্রাফের সাহায্যে করতে হবে। তো গ্রাফে দেবে না, তোমার খসড়া করে করতে হবে। তাহলে এটা প্রদত্ত দেওয়া আছে, তাহলে এই অসংখ্যগুলোর অনুরূপ সমীকরণটা কী হবে, এগুলো সব সমান চিহ্ন লিখে ফেললে। এক্স প্লাস 2y সমান 20। আমরা যখন এই গ্রাফ ড্র করবো তাহলে আমাদের কী করতে হবে, ছেদাংশ লিখতে হবে। তোমরা জানো যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, যেটা এক্স অক্ষকে a, 0-তে আর ওয়াই অক্ষকে 0, b-তে ছেদ করেছে। তাহলে ডান দিকে 1 রাখতে তোমরা জানো, তাহলে আমি ডান দিকে 20কে ভাগ করে দিলাম। তাহলে এক্স বাই 20 প্লাস ওয়াই বাই 10 সমান 1। সিমিলারলি এক্স প্লাস ওয়াই সমান 15, এক্স বাই 15 প্লাস ওয়াই বাই 15 সমান 1 আর ওয়াই সমান 6। দেখো যদি আমরা গ্রাফটা ড্র করি তাহলে কত, আমি আবার বলছি এগুলো ইউনিফর্মলি ভাগ করে নেবে। স্কেল বসিয়ে 3 সেমি হোক 2 সেমি হোক 4 সেমি হোক যেমন দেবে তেমন এদিকে ইউনিফর্মলি ভাগ করবে। যদি এলোপাতারি দাগ দাও এই কিন্তু এই পয়েন্টগুলো ঠিকঠাক পাবে না, পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমি ভাগ করেছি, ইউনিফর্মলি ভাগ করেছি, আমি এদিকেও করেছি এদিকেও করেছি। তাহলে এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ। এক্স বাই 20 ওয়াই বাই 10 সমান 1, দ্যাট ইজ এক্স অক্ষকে 20, 0 আর ওয়াই অক্ষকে 0, 20 ছেদ করেছে। তাহলে এখানে 20, 0 আর 0, 10 লাইন ড্র করে নিয়েছি। সিমিলারলি দ্বিতীয়টা হচ্ছে 15, এখানে 15, এখানে 15 লাইন ড্র করেছি। আর ওয়াই সমান 6 তোমরা জানো, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা টেনে নিয়েছি।
তো আমরা এইটা পেয়েছি। তাহলে দেখো এখানে যদি আমি বসাই, যেটা আমার দেওয়া ছিল এক্স প্লাস 2y লেস দ্যান 20, জিরো বসাও, 0 0 লেস দ্যান 20 ট্রু, তাহলে কোন দিকে আসবে? মূলবিন্দুর দিকে। এটাও ট্রু, মূলবিন্দুর দিকে, এটাও ট্রু, মূলবিন্দুর দিকে। তাহলে আমি এগুলো সব মূলবিন্দুর দিকে টেনে নিয়েছি, এটার জন্য নিচের দিকে সিমিলারলি এগুলো সব টেনে নিয়েছি। তাহলে আমরা কী হলো, আমাদের এই পার্টটা হলো আমাদের ফিজিবল সলিউশন। এবার আমাদের দেখো এখানে এই সরলরেখাটা এটা ছেদ করেছে এইখানটা, এই পয়েন্টটা, এইটা ছেদ করেছে এই পয়েন্টটা। তাহলে আমাদেরকে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা বার করে নিতে হবে। এটা জানি আমরা 0.6, এটা জানি 15.0। তাহলে আমি এইটা বার করবো, তার মানে কি এইটার সঙ্গে এটা সমাধান করবো, অপরণ পদ্ধতি হোক বা পরিবর্তন পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতি আমরা সমাধান করবো। তাহলে আমরা সমাধান করে নিয়েছি। এক্স প্লাস 2y 20, ওয়াই সমান 6, ওয়াই সমান 6 বসিয়ে দিয়েছি এখানে। দ্যাট ইজ এক্স সমান 8, এর পয়েন্টটা কি পেলাম 8,6, তাহলে বি পেয়ে গেলাম 8,6। সিমিলারলি এই পয়েন্টটা বার করতে আমাদেরকে, তাহলে এইটা এটা সমাধান করব। তাহলে 1 আর 2 সমাধান করছি, অপরণ পদ্ধতি সমাধান করেছি, তোমরা জানো সমাধান করেছি। ওয়াই পেয়ে গেলাম, ওয়াই মানটা পুট করেছি, পেলাম 10,5। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবার আমরা কী করবো, আমরা প্রান্তিক বিন্দুগুলো বসাবো। তাহলে আমাদের প্রান্তিক বিন্দু কোনটা হলো, এইটা একটা 0,6, এ বি সি ডি আর ও, মানে এই 1 2 3 4 5টা পয়েন্টে আমরা টেস্ট করব, দেখব কোথাও আমাদের চরম হচ্ছে। দেখো প্রান্তিক বিন্দু আমাদের এ 0.6, বি 8.6, সি 10.5, ডি 15.0 আর ওটা হচ্ছে আমাদের 0,0। মানে কারো চরম করতে হবে। জেড সমান 3x + 5y, তাই এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 6 বসেছি, তাহলে 30 হলো। এটা 8, 3 8 24, 5 6 30, 54। এটা 3 10 30, 5 5 25, 55। এটা 45, এটা 0 0। তার মধ্যে 55 হচ্ছে চরম মান। লিখতে হবে জেড এর চরম মান 55, এবং চরম মান পাওয়া যায় প্রাপ্ত হয় সি 10,5 প্রান্তিক বিন্দুতে, অর্থাৎ এক্স সমান 10, ওয়াই সমান 5। অবশ্যই লিখতে হবে, এটার জন্যে 1 নম্বর থাকবে। ঠিক আছে, গ্রাফে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হলো জন্য অঞ্চল দেখার জন্য, আর প্রান্তিক বিন্দু লেখার জন্য 1, মোট 5 পাবে। ঠিক আছে, নেক্সট দেখো বি এর একটা, এটা হচ্ছে অন্তরজের ব্যাখ্যার অঙ্ক। দেখে নাও, একটি সরল রাস্তার উপর 2 মিটার উঁচু আলোকস্তম্ভের উপরে একটি আলো উৎস আছে। মিটার উচ্চতার বিশিষ্ট একজন বালক মিটার/মিনিট বেগে আলোকস্তম্ভের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তার ছায়ার দৈর্ঘ্য হ্রাসের হার নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আলোকস্তম্ভ, এটা হচ্ছে আলোকের উৎস, এটা হচ্ছে বালকটা এদিকে আসছে। তা যখন এদিকে আসবে তার মানে কী হবে, তোমরা জানো ছায়াটা কমবে। ঠিক আছে, তাহলে কমার হারটা মানে ডিওয়াইডিটা আমাদের বার করতে হবে। তাহলে ধরি এ বি হচ্ছে 2 মিটার, আলোকস্তম্ভের উৎস এ, তার পাওয়ার দিচ্ছে হচ্ছে বি। তাহলে আমরা এটা বালকটা কত বালক হতো, পি এন কত আমাদের এ দেওয়া আছে, আমরা লাইন ড্র করেছি। তাহলে এটা হলো আমাদের এনসি হলো আমাদের ছায়ার দৈর্ঘ্য। টি সময়ে বালকের অবস্থান হচ্ছে এন দূরত্বে, যেখানে পিএন হচ্ছে আমাদের এ দেওয়া আছে, এপি যুক্ত করেছি, করে বাড়ি দিয়েছি, যেটা বর্ধিত পিএনকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে মনে করি বিএন হচ্ছে আমাদের এক্স, আর ছায়া দৈর্ঘ্য তো এইটা ওয়াই। তাহলে কি দেওয়া আছে, বালকটা সি মিটার/মিনিট বেগে এদিকে আগাচ্ছে, দ্যাট ইজ ডিএক্স ডিটি সমান সি। তো আমরা এখন জানি এই ত্রিভুজ, এই ছোটো ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা কি সদৃশ্য। তাহলে যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে কি তাদের অনুবাহু হলো সমানুপাতিক। দেয়ারফোর আমরা করতে পারি এই 2a/a সমান এই পুরোটা এক্স প্লাস ওয়াই/ওয়াই। ঠিক আছে, মানে এই ত্রিভুজটা ছোটো ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা যেহেতু সদৃশ্য, সেই হিসাবে এটা বাই এটা সমান এই বড়টা বাই ছোটোটা। এটা করে নিচ্ছি আমরা। করার পর এই কার ক্যান্সেল হলো, দ্যাট ইজ সলভ করছো, কোনো গুণ করছো, এক্স প্লাস ওয়াই সমান 2y হলো, এক্স সমান ওয়াই রাঁধে নিয়ে গেলাম, এক্স সমান ওয়াই। এখন আমি বোথ সাইডে
টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কী হচ্ছে ডিএক্স ডিটি সমান ডিওয়াই ডিটি। আমাদের ডিএক্স ডিটি কত দেওয়া আছে, সি দেওয়া আছে, সি দেওয়া আছে, বসিয়ে দিলাম, অর্থাৎ ডিওয়াই ডিটি সমান সি। অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হ্রাসের হার হচ্ছে একই হবে, সি মিটার পার মিনিট। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, সুবিধা হবে তোমাদের। দুয়েরটা এক্স কমা ওয়াই কোলন 0 লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, 0 লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স প্লাস 1, 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 2 অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম হলো 0 লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা এই দুটোকে নিচ্ছি ওয়াই সমান 0, এই দুটোকে নিচ্ছি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1। সিমিলারলি এই দুটো নিচ্ছি ওয়াই সমান 0, এই দুটো নিচ্ছি ওয়াই সমান এক্স প্লাস 1। আবার থার্ডটা এক্স সমান 0 এক্স সমান 2, তাহলে একে একে দেখি আমরা কী হয়। এক্স সমান 0 মানে ওয়াই অক্ষ এইটা, এক্স সমান 2 মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা মানে এইটা পেয়ে গেলাম, এটা 1 এটা 2। নেক্সট আসি এইটা ওয়াই সমান 0 এক্স অক্ষ, ওয়াই সমান এক্স প্লাস 1, মাঝে নিয়ে আসছিস মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 1, দ্যাট ইজ ছেদাংশে লিখলে এক্স বাই মাইনাস 1 প্লাস ওয়াই বাই 1 সমান 1। তাহলে এইটা আমাদের হলো মাইনাস 1,0, এদিকে হলো আমাদের 0,1, এখানে লাইনটা পাস করছে। এবার আসছি অধিবৃত্তটা এইটা ওয়াই সমান 0 ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1, ওয়াই সমান 0 দ্যাট ইজ অলসো এক্স অক্ষ। দেন ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। আমি লিখছি এক্স স্কোয়ার সমান ওয়াই মাইনাস 1, দেখতে পাচ্ছ পজিটিভ, এটা 1 ডিগ্রি পজিটিভ, ওয়াই অক্ষের সমান্তরাল মানে এই দিকে হলো, উপর দিকে হলো। শীর্ষ কত 0,1, শীর্ষ 0,1 এটা হলো, তাহলে এই দিকে যাচ্ছে। এবার কাকে কোথায় ছেদ করে বুঝো কী করে, তাহলে আমরা এই সরলরেখাটা আর অধিবৃত্তটা ছেদবিন্দু বার করছি, বার করে পাচ্ছি কি যদি বসিয়ে দিই আমরা, তাহলে এখানে পাচ্ছি কত এক্স সমান 1 আর ওয়াই সমান 1। ঠিক আছে, জানো ওয়াই সমান এক্স প্লাস 1, তো তাহলে ওয়াইয়ের জায়গায় দিয়ে এক্স প্লাস 1 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার সমান এক্স, তাহলে এক্স সমান 0 একটা আর এক্স সমান 1 একটা, তা 0 কোথাও পাবো সরলরেখা তো নাই কোথাও, অসম্ভব ওটা। তাহলে এক্স সমান এইটা পাচ্ছি 1,0, তাহলে এখানে ছেদ করছে 1,0। ঠিক আছে, এটা ঠিক করতে হবে যে এখানে ছেদ করে কথা ছেদ করে দেখে নিতে হবে। তাহলে আমাদেরকে এই কমন ডিজাইন এইটা ক্ষেত্র বার করতে হবে। তো এখান থেকে এইটা কে বার করবো, সরলরেখাটা বার করবো, প্লাস এখান থেকে এইটা কে বার করবো, অধিবৃত্ত বার করবো, করলে আমরা এই টোটাল এরিয়াটা পেয়ে যাব। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স, কোনটা অধিবৃত্তটা, আর প্লাস 1 to 2 কোনটা সরলরেখাটা। এই যে বললাম 0 to 1 অধিবৃত্তটা এইটা, আর 1 থেকে 2 কোনটা সরলরেখাটা, এই পোর্শনটা যোগ করলে হয়ে যাবে। তাহলে বসিয়ে দিচ্ছি আমরা ওয়াই কত এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়েছি, ওয়াই কত এক্স প্লাস 1 বসিয়েছি। এবারে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউ বাই 3, 1 ইন্টিগ্রেশন এক্স 0 to 1, সিমিলারলি এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 আর 1 ইন্টিগ্রেশন এক্স। করার পর বসাচ্ছি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট বসিয়েছি 1/3 প্লাস 1 মাইনাস ওটা 0 হয়ে গেল। সিমিলারলি এইটা করছি আমরা 2 স্কোয়ার মানে 4/2 প্লাস 2 মাইনাস 1 বসিয়ে দিয়েছি, করে সলভ করলাম, করার পর আমাদের হচ্ছে 23/6 বর্গ একক। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেতো তিনেরটা যদি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি সরলরেখাটি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন বক্ররেখাটিকে স্পর্শ করে, তাহলে প্রমাণ করো পি টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এম টু দি পাওয়ার এন ইন্টু এন টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এম প্লাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন কস টু দি পাওয়ার এম আলফা ইন্টু সাইন টু দি পাওয়ার এন আলফা। এই সরলরেখাটা এই বক্রকে স্পর্শ করছে, তাহলে আমরা x1 y-এর মধ্যে স্পর্শকের সমান বার করব, ওকে অভিন্ন করব, করে আমরা তুলনা করব, করে x1 y-এর মান পাবো, দিয়ে পুট করে আমরা প্রমাণ করব। চলো তাহলে প্রথম কাজ হলো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, আমরা বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কী হয় ইউ ইন্টু ভি, তাহলে ইউ ডেরিভেটিভ পাওয়ার সামনে এলো পাওয়ার কমলো, এটা পড়ে আছে। সিমিলারলি এই সামনে এনটা এলো পাওয়ার কমলো, আর এক্স টু এম তো পড়েই আছে,
ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। এটা সলভ করে কী পেলাম, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এম বাই এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সলভ করে নিই এম বাই এক্স। ধরে নিচ্ছি যে এক্স ওয়ানের মধ্যে বক্রের উপরে অবস্থিত, তা যেহেতু এক্স ওয়ানটা বক্র অবস্থিত, আমরা ওই এক্স ওয়ান বিন্দুতে স্পর্শকের প্রবণতা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, দ্যাট ইজ আমরা এই পয়েন্টে বসিয়ে দিচ্ছি মাইনাস এম বাই এন ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। কিনশন নিয়ে নাও। তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এই পয়েন্টটা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, কত আমাদের এইটা বসিয়ে দিয়েছি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার আমরা কোণে গুণ করেছি, এখানে কোণে গুণ করলেই হবে, যেহেতু এখানে আমাদের ওয়াই ওয়ান আছে, কোণে গুণ করে দিয়েছি আমরা। গুণ করে এক্স ওয়ান ওয়াই ওয়ানগুলোকে একদিকে নিয়ে গেছি, ঠিক আছে। নেওয়ার পর এটা এইটা আর যেটা দেওয়া আছে দুটো একই বিন্দুতে স্পর্শক, তাই দুটো অভিন্ন। তাহলে অভিন্ন হলে কী হবে, এইটা সহগ এক্সের সহগ বা এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ। তা আমরা সেটা করে দিয়েছি। তাহলে কী পাচ্ছি, এক্সের সহগ কত এম ওয়াই ওয়ান বাই কস আলফা, এন এক্স ওয়ান বাই সাইন আলফা, এটা বাই পি। তাহলে এখন তোমরা জানো যে এটা নিচ্ছে একসঙ্গে নিয়ে ওয়াই ওয়ান ক্যান্সেল হয়ে গেল, দিয়ে এখান থেকে আমরা এক্স ওয়ান পেয়ে গেলাম। একইভাবে ওয়াই ওয়ানটা পেয়ে গেছি। কিন্তু বিন্দুটি বক্রের উপর অবস্থিত, তাহলে বক্রকে সিদ্ধ করবে। তাহলে এক্স ওয়ান টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই ওয়ান টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এবার আমরা এক্স ওয়ান ওয়ান মানটা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিচ্ছি। দেখো বসিয়ে দিয়ে কী পাচ্ছি, তাহলে এক্স ওয়ানের জায়গায় এটা পাচ্ছি, তাহলে এম পি এম প্লাস এন কস আলফা হোল টু দি পাওয়ার এম, আর এটা পেয়েছি এই জায়গায় বসিয়ে দিচ্ছি, এটা পেলাম। তার মানে কি আমরা সূচক প্রত্যেক মাথায় বসে গেল, তাহলে এম টু দি পাওয়ার এম পি টু দি পাওয়ার এম বাই এম প্লাস এন হোল টু দি পাওয়ার এম কস টু দি পাওয়ার এম আলফা, অ্যান্ড সিমিলারলি এন টু দি পাওয়ার এন বাই এম এন প্লাস বাই এম প্লাস এন হোল টু দি পাওয়ার এন সাইন টু দি পাওয়ার এন আলফা সমান এ টু দি পাওয়ার এম প্লাস, এটা আছেই। তাহলে যদি সরল করি, সলভ করলে এটা পাচ্ছ, এইটা এক কাজে নিয়েছি তাহলে পি টু দি পাওয়ার এম প্লাস এন, আর এইটা এক কাজে নিয়েছি এটা করেছি, যা আছে পনে গুণ করে দিলে পণ হয়ে গেল, ঠিক আছে। নাও স্ক্রিনশটটি নাও। ওকে, নেক্সট দেখো, এটা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক। লম্বিতাকার একটি শঙ্কুর সমগ্র তলে ক্ষেত্রফল পথ আছে, ওটা গিভেন, ওটা কনস্ট্যান্ট ধরতে পারো। দেখা যে শঙ্কুটির আয়তন সর্ববৃহৎ হবে যদি অর্ধ শীর্ষকোণটি সাইন ইনভার্স 1/3 হয়। তাহলে তো ছবিটা এঁকে নিয়েছি, তাই এটা হচ্ছে অর্ধ শীর্ষকোণ। তাই ধরে নিচ্ছি অর্ধ শীর্ষকোণ হচ্ছে আলফা, উচ্চতা এইচ, ত্রিভুজ উচ্চতা হচ্ছে এল, আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। ধরে নিচ্ছি আমাদের এইটাকে বার করতে হবে। তা শঙ্কুর সমতল ক্ষেত্রফল কী হয়, ভূমি ক্ষেত্রফল যুক্ত পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, দ্যাট ইজ পাই আর এল সমান এদিকে নিয়ে গেছি এস মাইনাস পাই আর স্কোয়ার, এলটা বার করে নিয়েছি। নেক্সট শঙ্কুর আয়তন কী হয়, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, জানো তোমরা বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি, করে আমরা পেয়েছি ভি স্কোয়ার সমান 1/9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার। কেন করেছি, কারণ এখানে দুটো ভ্যালু রাখা যাবে না, একটা ভ্যালু কনভার্ট করতে আমাদেরকে। তাহলে আমরা এখানে এই সমান কি জানি যে একটা শঙ্কুর যদি এটা শঙ্কু হয় তাহলে এটা কী হয়, লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এটা লম্ব, তাই এটা কী হলো একটা সমকোণ ত্রিভুজ। এটা কী হয়, এটা এল, এটা এইচ, এটা আর, তো ফর্মুলা কী হয় এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাই এখান থেকে আমরা এইচ স্কোয়ারটা বার করে নিয়েছি, দ্যাট ইজ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেয়ারফোর এল কত আমাদের এস মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর পুট করে দিয়েছি, দিয়ে এটাকে একটু সলভ করে নিয়েছি, মাইনাস পাই আর স্কোয়ারের হোল স্কোয়ার দিয়ে এটা কি আমরা এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র লিখব। সূত্র লিখেছি
এ প্লাস বি মাইনাস বি, এটা কাটলো, তাহলে পেলাম কত, এটা তো পড়ে আছে এস ইন্টু এস মাইনাস 2πr²। এই πr² কাটলো, দুটো আরও কাটলো, কি পেলাম কত, r² এস ইন্টু এইটা বাই 9। এই r²টাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দ্যাট ইজ এস ইন্টু r² এস মাইনাস 2πr², কারণ এটা আমরা ডেরিভেটিভ করবো তো, নাহলে এটা আবার ইউভি করতে হবে। এবার বোথ সাইডে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কী হচ্ছে আমাদের, এটা ধ্রুবক পদ পড়ে আছে, মাথায় রাখবে যখন আমরা ম্যাক্সিমিনে অঙ্ক করবো, যদি বাঁ দিকে লগ নিই বা স্কোয়ার করি, ওর ডেরিভেটিভ করার দরকার নাই, করার দরকার মানে ওটাকে আলাদা করে রেডি করতে হবে না, যা আছে ব্র্যাকেট দিয়ে রেখে দেবে। লগ রেডি করছো s/9, তা কত হলো r² ডিভাইডেড 2r, এটা কত 4 2 8 πr³। আবার ডিভাইড করছি, তাহলে একে আছে এটা d2 v² dr², তাহলে s/9 2s আর ডেরিভেটিভ 1 হয়, এটা হচ্ছে করলাম 3 সামনে হলো 24πr²। তাহলে চরম আর অবম মান যদি বার করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করতে হবে। আমি চরম মান বার করার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করছি, তাহলে ভি এর, এটা ভিস্কর দরকার নেই, ভি এর চরম মানের জন্য ডি v² dr 0 করে দিচ্ছি, দ্যাট ইজ এই পার্টটা 0 করছি, এটাকে 0 করছি, ঠিক আছে, 0 করে দিচ্ছি, তা 0 করলাম, করে পাচ্ছি s/9 যেটা আছে সমান 0 করছি, এখানে সলভ করলাম, করার পর আমরা এস পেলাম 4πr²। কিনশন নিয়ে নাও, এবার আমরা টেস্ট করবো, কত টেস্ট করবো, এস সমান হচ্ছে 4πr², তাহলে আমরা লিখতে পারি 6x, এটা লিখছি ওটা আমাদের, তাহলে ডবল ডি বসাচ্ছি মানটা, এস সমান 4πr², তা 2s মাইনাস 6x, দ্যাট ইজ মাইনাস 4s² বাই, দ্যাট ইজ মাইনাস 4s²/9, এটা কি লেস দ্যান 0 নেগেটিভ, তাহলে কী আছে আমাদের ভি এর মান বৃহত্তম হবে যখন এস সমান 4πr² হবে, দ্যাট ইজ এস সমান 4πr² বা এস কত আমাদের πrl প্লাস πr² সমান 4πr², সলভ করেছি, করে আমাদের কী হচ্ছে দেখো, এটা ডান দিয়ে গেল 3πr² হলো, পাই কাটলো, এল হলো আমাদের 3r। আমরা যদি ত্রিভুজটা পেয়েছি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ, তাহলে সাইন আলফা সমান কত লম্ব বাই অতিভুজ r/l, তাহলে r/l কত আমাদের 3r বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ 1/3, তারপর আলফা সমান সাইন ইনভার্স 1/3, তারপর শঙ্কুর আয়তন বৃহত্তম হবে যখন অর্ধশীর্ষকোণ হবে সাইন ইনভার্স 1/3। নেক্সট দেখো সি এর একেরটা, এটা 3D অঙ্ক, x/1 সমান y-1/2 সমান z-2/3 সরলরেখার সাপেক্ষে 1,6,3 বিন্দুটির প্রতিবিম্ব নির্ণয় করো। প্রতিবিম্বটি এবং বিন্দুটির মধ্য দিয়ে যে সরলরেখা যায় তা সমীকরণ নির্ণয় করো। এইটাকে আমার দেখো, এটা আমি যেটা এইচএস টেস্ট কোশ্চেন করেছিলাম তার 4 নম্বর ভিডিওতে এটা করা আছে, তোমরা ওখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো লাস্ট অঙ্ক 3-এরটা, r.i + 3j - k = 5 এবং r.2i - j + k = 3 দুটি তলের ছেদবিন্দুগামী একটি তলের সমীকরণ নির্ণয় করো যেটা 2, 1, -2 বিন্দুগামী। তাহলে যেটা দেওয়া আছে আমরা কী করছি, এর কার্তেশীয় আকার লিখে নিচ্ছি, তা কার্তেশীয় ফর্মে কার্তেশীয় আকারে সমতলের সমীকরণ, এটা ভেক্টর, তাহলে এর মানে কি xi + yj + z কে তার ডট প্রোডাক্ট, তাহলে x + 3y - z = 5 বা x + 3y - z - 5 = 0। একইভাবে এটা করছি তাই 2x - y + z = 3 বা 2x - y + z - 3 = 0। বলেছে কি এই দুটো তলের ছেদবিন্দুগামী একটি তলের সমীকরণ নির্ণয় করো যেটা 2, 1, -2 বিন্দুগামী। তার মানে ধরো এই একটা তল, এই একটা তল আর এই একটা তল, এই তলের মধ্যে যেটা হচ্ছে এই তলটা,
মাঝের তল তল যাচ্ছে, তাহলে এই তলটা সমীকরণ মধ্যে বার করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আর বলছি এই একটা তল, এই একটা তল, এই তলের ছেদবিন্দুগামী মানে এই তলটির ছেদবিন্দুগামী এটা, তো ওই ছেদবিন্দুগামী একটা তলের সময় বার করতে হবে। ধরো এই তলটা, এইটা বার করতে হবে। তাহলে কী করবো? আমরা জানি যে দুটো তলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ কত হবে? তাহলে দুটি তলের, দুটি প্রদত্ত তলের ছেদ বিন্দুগামী সমতলের সমীকরণ কত? এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা সমান 0। তাহলে এক্স প্লাস 3y মাইনাস জেড মাইনাস 5 প্লাস ল্যামডা ইন্টু 2x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 সমান 0। যেহেতু সমতলটি কত 2,1,-2 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় 2, ওয়াইয়ের জায়গায় 1, জেডের জায়গায় -2 বসিয়ে দাও। তাহলে 2 প্লাস 3 ইন্টু 1 মাইনাস -2 মাইনাস 5 প্লাস ল্যামডা 2 ইন্টু 2 মাইনাস 1 প্লাস -2 মাইনাস 3 সমান 0। और তাহলে 2 তেমনি 5 করলাম এটাকে, প্লাস 2 মাইনাস 5 প্লাস ল্যামডা 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 সমান 0। 5 কাটলো, और 2 প্লাস কত হচ্ছে? 3 5 6 মাইনাস 2 ল্যামডা সমান 0 और ল্যামডা সমান 1 হলো। তাহলে আমরা এই ল্যামডা মানটা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। দেয়ারফর নির্ণেয় সমতলের সমীকরণ বসিয়ে দিচ্ছি। এক্স প্লাস 3y মাইনাস জেড মাইনাস 5 প্লাস ল্যামডা মান 1, 2x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 সমান 0। और তো এক আছে, তাহলে 3x প্লাস 2y মাইনাস 8 সমান 0, और 3x প্লাস 2y 8 এটি কাটতেছে আকার, ভেক্টর আকার হবে, ভেক্টর আকারের সমীকরণ r ডট 3i প্লাস 2j সমান 8 আনসার। ঠিক আছে, তা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের শেয়ার করো, ভালো করে প্র্যাকটিস করো। এই 5টা কোশ্চেন, এই 5টা সালের কোশ্চেন, আর আমি টেস্টে একটা কোশ্চেন করেছিলাম, এই 5টা সালের কোশ্চেন, আর আমি একটা টেস্টে কোশ্চেন করেছিলাম। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, আশা করি করবে, কোনো ইন্টেনশন রিপিট হয় না। ওকে, থ্যাংক ইউ।